আর এতদিন হয়ে গেল রেস্টুরেন্টে কাজ দেখানো শেষ করতে পারলাম না। কন্ট্রাক্টরের টাকা পয়সা দিয়ে দিলাম সব, এখন সব কাজ করে রয়েছে। ভাই, ওই ভাই, বড় ভাই তুমি এনে? ও ভাই, আমি তোমার কাছে আছি, এটা বিপদ হয়ে ভাই। ভাই তোমার আবার কি বিপদ হয়েছে? এই বাতিজাটা আছে না, এটা অনেক বড় বিপদ হয়েছে, ক্যান্সার হয়েছে, অনেক টাকা লাগে। চিকিৎসা করছে, ডাক্তার কইছে তাড়াতাড়ি টাকা ম্যানেজ করতে, তুই যদি আমার কিছু টাকা দিবি। কি কও ভাই, ক্যান্সার হয়ে গেছে? কত টাকা লাগবে? ডাক্তার তো কইছে প্রায় 10 লাখ টাকা লাগবে, কিন্তু অনেক এত টাকা কই কমাও। তুই যদি আমার 10 লাখ টাকা দিবি, তাহলে আমি তোর আস্তে আস্তে টাকাটা দিয়ে দেবো। ভাই তুমি তো জানোই এই রেস্টুরেন্টে কাজটা ধরছিলাম, এখন কন্ট্রাক্টরে সব টাকা দিয়ে লাইছি। কন্ট্রাক্টরে ঠিক মতো কাজটাও কয়টা শেষ করতে পারেনি। কাজটা শেষ হইলে হয়তো কিছু টাকা তোমার দিয়ে সহযোগিতা করতে পারতাম, কিন্তু ভাই এখন তো আমার হাত পুরাই খালি। পকেটে মাত্র এই যে 1000 টাকা আছে, ধরো তুমি ভাই এই টাকাটা লয়ে যাও। ভাই ব্যাপারটা তো বুঝলাম না, আমি আপনাকে টাকা আগে অ্যাডভান্স দিয়ে দিচ্ছি, আমার ভালো এখন আসছে না কেন? ভাই, আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে একটু পরে কল দিচ্ছি। আরে বড় ভাই, আপনি কেন, আপনি কি মনে করেন আমার কাছে আসছে? আমি তো আইসি তোমার কাছে একটা বিপদ হয়ে ভাই। বিপদ মানে? ভাই কি বিপদে পড়ে আসছে? ভাই নেই, তো বাতিজাত ক্যান্সার হয়েছে, ডাক্তার গেছে অন 10 লাখ টাকা লাগে। তুমি এত টাকা করতে দিন তো, আর তুই যদি টাকাটা দিতি, আমি তোর কাজ করে আস্তে আস্তে টাকাটা শোধ করে দিতাম, অনেক বড় উপকার হতো। তুমি তো জানোই আমি আপনার বিদেশ থেকে আসছি, বিদেশ থেকে এসেই বাড়ির কাজ দিচ্ছি। তুমি দেখো আমার বাড়ির কাজটা এখনো শেষ করতে পারিনি, আমার সব টাকা শেষ হয়ে গেছে। আচ্ছা ভাইয়া, তুমি যেহেতু আইসো কষ্ট করে, আমি বাসায় বলে দিতেছি তুমি একটু বাসায় যাও। ভাতিজার জন্য আমি বিদেশ থেকে কিছু চকলেট আসলাম, তুমি নিয়ে যাবে। এই তোমরা কাজ করো। আচ্ছা জসিম ভাই, ভাই আপনারা তো খুঁজতেছি অনেকক্ষণ ধরে খাইতেছেন, আপনি এখানে কাজ করছেন। কে ভাই আপনি আমারে খুঁজেন কে? ভাই একটা বিপদ হলে আপনাকে চাইছিলাম। এই করো। বাতিজা আছে না, আমার সবাটা ক্যান্সার হয়েছে, অনেক টাকা লাগবে। আমার তো আর এত সামর্থ্য নাই যে পুরো চিকিৎসা করবো। কারণ আপনি যে আমার কইছিলেন এই আমার গল দুটাটা কিনবেন, কারণ আমার তো তার গল দুটা বেশি না পাই। যদি আপনি কিনেন তাহলে আমার বলেন, তাহলে আমি গল দুটা দিয়ে ফেলে আপনি 200 টাকা দিন, আমার সবার আমি শিখছি। আমি তো ভাই আপনারা অনেকদিন বলছিলাম, কিন্তু আপনি তো রাজি হন নাই তখন। এখন যেহেতু বলতেছেন, তাহলে আপনি এক কাজ করেন, কাগজপত্রগুলো রেডি করেন, ওইটা নিয়ে আসেন, আমি রেস্টুরেন্টে আপনার টাকা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আপনি টাকাটা রেডি করেন ভাই, আমার অনেক বড় উপকার হইব। তাহলে আসি ভাই, আসসালামু আলাইকুম। কি হয়েছে ভাই? বড় ভাই আপনার সাথে কি কথা বলছি? আরে তোর বড় ভাই অনেক বিপদে পড়ছে, আর ছেলেটার ক্যান্সার হয়েছে, খুব বিপদে পড়ে আমার কাছে আইছে। তোরা কেউ সহযোগিতা করস না, এখন হ্যাঁ ঘর বিডিটা আমার কাছে রেট চালাইবো, এর লেগে আইছে। ও তাহলে ভাই এই ব্যাপার। আরে মেজু ভাই, আপনি এখানে? এটা আপনার বাড়িতে খুঁজে আইছি, তোমার এখানে পাইলাম না। কিরে তুই আমারে খুঁজিস? একটা ঘটনা ঘটে গেছে, জানেন কি? ঘটনা ঘটছে মানে? কি ঘটনা ঘটে গেছে? বড় ভাই যে বাপ দাদার সম্পদ বিক্রি করতেছে, আপনি কি জানেন? বস কি বিড়ি বিক্রি করে দিতেছে? এই খবর তো আমি জানি না। আমার কাছে আইছিল ওর পোলার ক্যান্সার হয়েছে। হ্যাঁ, আমার কাছে তো আসছিল, আমি তো বাড়ির কাজ ধরে ফেলছি, আমার কাছে তো টাকা ছিল না, আমি এই জন্য দিতে পারিনি। তাহলে বড় ভাই যখন বিড়ি বিক্রি করে দিব, তাহলে আমরা দুই ভাই মিলে চেষ্টা করে বিড়িটা কিনা লাই, অন্য মানুষ নেওয়ার দরকার নেই। চলেন ভাই, তাহলে যাই বাড়ি। চল না, ওই যেতেছেন, আমরা তো আপনার দ্বারাই আইলাম। কেউ বড় ভাই, আপনি নাকি জসিম ভাইয়ের কাছে বাপ দাদার বিড়ি বিক্রি করবেন? আমাদের দুই ভাইরে কি একবারও বলছেন? তো তো জানোস এই বাপদাদা ভিডিওর মধ্যে আমার একটা ঘরে আছে, আর কিছু না, আমার এটাই সম্পর্ক। তোর কাছে তো গেছি, তোর বাতিজার অবস্থা খারাপ, ক্যান্সার, টাকা লাগে, তো তো আমার সঙ্গে আমার এই সম্পর্ক। আমার পোলাও বেশি না, গল্পটা বেশি, আমি তখন চিকিৎসা করে দেবো, কিছু করার না। এই কারণে আমি চিন্তা করলাম যে ভিডিওটা বিক্রি করে দেবো। তা আপনি বিড়ি বিক্রি করে দিবেন, থাকবেন কই? হ্যালো বড় ভাই, একটা কাজ করেন, আপনার সম্পদ আমাদের দুই ভাইয়ের কাছে বিক্রি করে দিন। আর উপকার হলো আপনাদের সম্পদ আমরা কিনবো। ও ভাই, আমাদের কাছেই থাকলো, আমাদের জমি আমাদেরই রইলো। আরে ওর কাছে গেছিলাম এই টাকা লাগিয়া, তোমার চিকিৎসা লাগে, তোরা তো টাকা দিবি, আর এখন আপনার বিড়ি কিনবি, এই বিড়ি ছাড়া তো আমার আর কিছু নাই। ঠিক আছে, বিহত পড়লে বুঝা যায় কি এই কত আপদ, এই কত কষ্ট। যাক, তোদের তুমি বিড়িটা কিনবি, আপনার সম্পদ তোর কাছে থাকবে। ঠিক আছে, তো টাকা পয়সা দিবি, তো
কিন্তু ভাই একটা জিনিস মাথায় নাই, বিপদ কখন তার আসে কি বলতে হয়, একদিন একদিন হয়তো ওরা অভিজ্ঞতা করতে পারে। কি রে, তোরা কই যাস? ভিডিও কিনবি না? না ভাই, আমরা বিডি কিনবো না। তাহলে শোন, আমার ছেলে কিছু হয় নাই, ইনশাল্লাহ সে ভালো আছে, কিন্তু আমি দেখলাম আর কি বিপদ হলে কে কত আপন থাকে। আর আমি আজকে দেখলাম যে রক্ত ভাইও টাকা পয়সার কারণে ভাইদের সম্পর্ক রাখে না, সবাই স্বার্থে থাকো, তুমি আসলে পুরো টাকা থাকো। আসলে ভাই আমরা আমাদের ভুল বুঝতে পারছি। আসলে টাকা পয়সা নিয়ে তো মানুষ কবরে যেতে পারবো না, এইসব টাকা পয়সার মোহে পইরা আমরা আসলে অন্ধ হয়ে গেছি। আমাদের তোমরা মাফ করে দিই। ভাই আমাদের মাফ করে দিন। এই দুনিয়াতে কেউ কারো আপন নয়, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন।